জঙ্গলে যেতাম, কাঠ, মধু, মাছ, কাঁকড়া এই সমস্ত করে আমরা এই জায়গাটা কিনেছি। ছেলে, বৌমা, নাতি, আমার স্বামী নিয়ে এখানে জীবন জীবিকা করি আমি। আমরা মাছ ধরতে যেতাম, সকালে 5টার সময় বেরোতাম, আবার সন্ধ্যে 5টা হয়ে যেত আমাদের আসতে। এবার ওই নৌকোর একটা ভাগ ছিল, আমরা 5 জনে যেতাম, 5 জনের 5টা ভাগ ছিল, মোট 6টা ভাগে ভাগ হতো। মধু ভাঙতে যেতাম, 6-7 জন যেতাম। তা ওই মধুটা ভাঙার কালে, ওই মধু ভাঙতে গেলে কিন্তু পশুদের হাতে খুব আমাদের কষ্ট হতো। কোথাও বাঘ শুয়ে আছে গাছের গোড়ায়, এমনও দেখা যেত। আবার কোথাও সাপ মধু চাকে বসে মধু খাচ্ছে, এমনও দেখা যেত। শুক্লাদি আমাদের সঙ্গের অফিসে এসে বলল যে তোমরা ওই নিমপিটে পুষ্টি বাগান ও মাছ সম্পর্কে ট্রেনিং হবে, তোমরা সঙ্গ থেকে কারা কারা যেতে চাও বা কোন কোন দল থেকে যেতে চায় সেভাবে নিয়ে যেতে হবে। ওখানে ট্রেনিং পেয়ে ভাবলাম সত্যি তো আমরা কেন বা এত সার, এত ওষুধের জিনিস খাবো। জৈব সার, ওই গরুর চনা, ঘুঁটে ভেজানো জল, নিম পাতা সিদ্ধ করা জল, এইসব দিয়ে তো আমরা সবজি ফলিয়ে খেলে তো আমাদের কিছু বিঘ্নতা ঘটবে না। হয়তো বাড়িতে যে সমস্ত ভাত হোক, তরকারি হোক খাওয়া হতো, বেশি হতো, ওইগুলো ফেলতাম। মানে জানতাম না যে কত পরিমাণ ফেলতে হবে। আগে মাছের অসুখ হতো, ল্যাসো রয়ে যেত, গাছের মানে গায়ের আঁশটাও উস্কো খুস্কো থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে মাছটা, পুরো মাছটাই গোলাকার। শীতের আগে অল্প কিছু মাছ বিক্রি করা হয়েছে, পুকুরের জল কমে গেলে গ্রীষ্মের সময় কিছু মাছ বিক্রি করে দেবো। ট্রেনিং থেকে এসে জানতে পেরেছি যে ম্যানগ্রোভ নষ্ট করা যাবে না। আমার দলের আশেপাশে দলের মায়েদের সবাইকে বলে রেখেছি যে যে নদীতে মাছ ধরতে যাবে ছোট চারা গাছ যেন না উপড়িয়ে যায় বা গাছটা যেন না কেটে ফেলে। যখন জানতে পারলাম মেয়েদের নামে জায়গা করলে অনেক কিছু সুযোগ সুবিধা আছে, সেই থেকে জায়গা কেনা হলো। যে আমার নামে জায়গা করলাম এইটাই যে আমার আত্মমর্যাদা বা আমার সম্মান বা এই মৎস্যজীবীর কার্ড, কৃষক বন্ধু, এই সমস্ত সুযোগ সুবিধা, একটা পুকুর কাটা বা নিজের মতো করে পুরোটাই আমি করে নিতে পারবো। তাই আমি চাই আরও হয়তো 2-5 কাঠা বা 10 কাঠা জায়গা কিনবো, কষ্ট করে হোক আর যাই করে হোক। আর জায়গা কিনে ওখানে ওই মানে চাষবাস করে মানে সবাই জীবিকা নির্বাহন করব। বা পরে আর যেন ওরা কেউ বন জঙ্গলে না যেতে পারে, ছেলে হোক বা নাতি হোক, ভালোভাবে পড়াশোনা করে একটা যেন ভালো জায়গায় পৌঁছতে পারে, এইটাই আমার মনের ইচ্ছে।